গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন সবাই মিলে জয় দাও কাশী রাধে সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও জয় দিলে জয় গাবি সবাই মিলে জয় দাও জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও জয় ভগবান শ্রীকৃষ্ণ কি চৈতন্য মহাপ্রভু কি আপন আপন গুরুবর্গ কি জয় শ্রী রাধে সকলের চরণে নিবেদন আমার কথা রাখবেন ওমা ভগবান আশ্রিত হয়ে ভগবানকে নাম প্রেমে বিভক্ত করে ভগবানের কথা সবাই মিলে শুনবো আর কি বলে দিয়েছে দেখুন ভাবের ঘরে বলে দিয়েছে কি বললো আমার গৌরাঙ্গ শারদ শশী যে ঘরে নয়নে সারাদিনের মধ্যে একবার হরি বলেন এমনও মানুষ আছে সারাদিনে একবার কৃষ্ণ নাম করেন তাদেরকে বললো তাদেরকে কি বললো যারা কৃষ্ণ নাম করে না তারা বেঁচে থেকেও বেঁচে থেকেও কৃষ্ণ কথা বলে না গো তারা বেঁচে থেকেও তাদের আশা দেওয়াই বিফল তাদের আশা বিফল তাদের আশা দেওয়াই বিফল যারা করি কথা শোনে না গো তাদের আশা দেওয়া বিফল হরি কথা শোনে না গো এত প্রেমানন্দে তাদের আশা দেওয়া বিফল এ যাবি নদী আবাসী আমার গৌরাঙ্গ দরশী তবে সে জুড়াবে হিয়ায় আমার বাসুদেব জয় শ্রী রাধে সকলকে নিবেদন করব আমরা ভগবানের নাম স্মরণ করাতে এসে একটি বাড়ির জন্য আমরা ভক্তি যোগ দিয়ে ভগবানকে নাম স্মরণ করাবো তাই শ্রদ্ধেয় বাসুদেব ঘোষের চরণে প্রণাম জানিয়ে আমরা একটা ছোট্ট লীলার মধ্যে দিয়ে তত্ত্বের মধ্যে দিয়ে এগিয়ে যাব লীলা এবং তত্ত্ব দুটোকে রেখে আমরা ভগবানের নাম স্মরণ করব আসুন সবাই মিলে আমরা মধুময় বৃন্দাবনে
একবার প্রবেশ করব, রাধারানী জয়গান দিয়ে বৃন্দাবনে প্রবেশ করব। জয় শ্রী রাধে। রাধারানী জয়গান দিয়ে একবার সবাই মিলে মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। রাধে ওমা। তাই এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা পর্বের মধ্যে থেকে ভগবানকে স্মরণ করলাম। এবার রাধারানী জয়গান দিয়ে ভগবানকে স্মরণ করব। জয় শ্রী রাধে। জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি জয়। বাহ, এখানে কৃষ্ণ প্রেম আছে, ভক্তি আছে, ভাব আছে, ভালোবাসা আছে। তাই সবাইকে নিবেদন করব একটি বারের জন্য ভগবানের নাম আমরা প্রেম দিয়ে শ্রবণ করব। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সবাই মিলে আমরা ভগবানের নাম স্মরণ করতে করতে একবার সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনের অভিমুখে রওনা দেব। কেমন? জয় শ্রী রাধে। 1 2 3 4 সবাই মিলে, সবাই মিলে রাধে, সবাই মিলে। আচ্ছা, যদি মন্দিরটা প্রথমে একবার খুলে রাধে 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 একবার প্রথমে মন্দির খুলে তারপরে তত্ত্বগুলো নিয়ে আপনাদের আলোচনা করব। বলছি তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে মন্দির খুলবো। মন্দির খুলতে গেলে ঠাকুরমশাই দেখবেন করতালি দিয়ে মন্দির খোলে। ঠাকুরমশাই যে কোনো মন্দির খুলবে আর ভোগ লাগায়, তবে করতালি দিয়ে লাগায়। তাই মন্দিরটা প্রথমে খুলে নি। কেমন? গোপাল মেরো গাই রাধে রাধে রাধে। খোলটা জানাটা স্টার্ট করো, জানাটা স্টার্ট করো, জানাটা স্টার্ট করো বলছে। আচ্ছা 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 রাধে খোলে সাউন্ডটা নিয়ে একবার স্টার্ট করছে। রাধে রাধে শুরুটা করে যাবে, শুরুটা করবো তা করতে। রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী। জানাটা স্টার্ট করো। রাধে রাধে, জয় শ্রী রাধে।
রাধে রাধে জয় শ্রী রাধে খোলটা করুন খোলটা রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে রাধে হয়েছে রাধে জয় শ্রী রাধে হয়েছে জয় শ্রী রাধে মামা সবাই মিলে মন্দিরটা করতালি দিয়ে খুলে নেব কেমন গোপাল মেরো গাই গোবিন্দ মেরো গাই শ্রী বাজে বাজে ভিখারি নন্দলাল মেরো গাই গোপাল মেরো গাই গোবিন্দ মেরো গাই রাধে রাধে প্রথম ব্যাখ্যা করব জগন্নাথের হাত ছিল না কেন একটুখানি আমার কথাটা মন দিয়ে আস্বাদন করবেন আপনাদের সবাইকে নিবেদন করব যারা ভগবানের নাম স্মরণ করছে ভগবানকে যারা আশ্রয় গ্রহণ করেছে কথা বলবেন ওমা রাজা ইন্দ্রধন তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা গুন্ডিচা বলছে রাজা ইন্দ্রধনকে রাজামশাই আমাকে একটি সুন্দর জগন্নাথের মূর্তি তৈরি করে দিতে হবে বলছে জগন্নাথের মূর্তি আমি তৈরি করে দিতে পারি পাগলি এই মূর্তিটা তুই রাখবি কি করে বলে যার সেবা সেই চালাবে কিন্তু মূর্তি আমাকে তৈরি করে দিতে হবে বলে বেশ জগন্নাথের মূর্তি কি দিয়ে তৈরি হয়েছিল কি কাঠ দিয়ে গো নিম্র বৃক্ষ যদি কেউ জিজ্ঞাসা করে নিম্র বৃক্ষের জন্ম কোথায় ভগবানের যে মূর্তি তৈরি হয়েছিল নিম কাঠটার জন্ম কোথায় তত্ত্বগুলো ভালো করে নিতে হবে ওমা এই যে নিম্র বৃক্ষ এত পৃথিবীতে বৃক্ষ থাকবে নিম্র বৃক্ষে কেন ভগবানের জন্ম হয়েছিল এই কাঠটার জন্ম কোথায় আস্তে একটু আস্তে একবারে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আসন একটা আওয়াজ নেই পুরো কথাগুলো শুনতে হবে জগন্নাথ দেবে যদি যান দেখে আসবেন সর্বমঙ্গলা বলে মন্দির আছে জগন্নাথ থেকে 40 কিলোমিটার দূরে সেখানে গেলে দেখে আসবেন 12 বছর পর পর জগন্নাথ দেবের মূর্তিটা পরিবর্তন করা হয় হয় না কলেবর হয়
এই নিম্র বৃক্ষটা 12 বছর পরে কাটা হয়। সেই গাছে 12 বছর পাখি বসবে, সেই নিম্র বৃক্ষে 12 বছর পাখি বসবে। সেই গাছটাতে কোনো কেউ বিষ্ঠা ত্যাগ করতে পারবে না পাখিতে। তাই বলে পৃথিবীতে এরকম কোন গাছ আছে যে 12 বছর পাখি বসে? যে কাঠটাতে জগন্নাথের মূর্তি তৈরি হয়েছে হবে প্রত্যেক 12 বছর অন্তর অন্তর, সেই গাছে 12 বছর পাখি বসবেন। কোথায়? জগন্নাথ থেকে 40 কিলোমিটার দূরে সর্বমঙ্গলা মন্দিরে দেখে আসবেন যদি কারো যাবার বাসনা থাকে। সেখানে গেলে দেখবেন ওমা সবাই ঢাক ঢোল পিটিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যারা আসল পান্ডা তারা সবাই গিয়ে ওইখানে সোনার থালাতে করে দুধ নিয়ে যায়। সোনার থালাতে করে দুধ নিয়ে গিয়ে ওইখানে নাগমণিরা থাকে, ওই গাছটাকে আটকে থাকে। ওইখানে নাগমণিরা গাছটাকে আটকে থাকে। ওই নাগমণি দিকে দুধ দেওয়ার পরে, নাগমণি দিকে যেই না দুধ দেয়, দুধ দেওয়ার পরে নাগগুলো সব সরে যায়। 12 বছর পর পর ওই নাগগুলো সব সরে যায়। আর জগন্নাথের সবচেয়ে বয়স্ক পান্ডা, যে সবচেয়ে বয়স হয়ে গেছে, সে সোনার কুরুটে করে সেটাকে কাটে। কেন সবচেয়ে বয়স্ক পান্ডারা কাটে? কেন না, বয়স্ক পান্ডারা কাটে একটাই কারণ, যে পান্ডা গাছটাকে কাটবে সে 1 বছরের বেশি বাঁচে। সে 1 বছরের বেশি বাঁচবে না। সে 1 বছরের মধ্যে জগন্নাথ দেবের শ্রী চরণ তলে আশ্রয় নেয়। এই জন্য সবচেয়ে বয়স্ক পান্ডা যে তার কাছে ধরা দেয়, সেই গাছটাকে কাটে। এটা তো বাহ্যিক তত্ত্ব, আপনারা গেলেই দেখতে পাবেন। কিন্তু আর একটা ভেতরের তত্ত্ব বলে দিই। বাহ, ওমা রাজা ইন্দ্রধ্বনের স্ত্রী গুন্ডিচা বলছে রাজাকে, বলছে রাজা মশাই আমার অনেক দিনের বাসনা একটা জগন্নাথের মূর্তি তৈরি করতে হবে। বলে বেশ তাই হবে। বিশ্বকর্মাকে ডেকে নিয়ে এলো। বিশ্বকর্মাকে নিয়ে এসে বিশ্বকর্মাকে বলল, বিশ্বকর্মা আমার স্ত্রীর মনোরঞ্জনের জন্য একটি সুন্দর জগন্নাথের মূর্তি তৈরি করে দিতে হবে। বলে প্রভু রাজামশাই আমি মূর্তি তৈরি করতে পারি একটা শর্তে। কি শর্ত? যখন মূর্তি তৈরি করব তখন 21 দিন মন্দির খুলতে পারব। ওমা 21 দিন মন্দির খুলতে পারবে না? কথা দাও। বিশ্বকর্মা যেই বলেছে, রাজা ইন্দ্রধ্বন বলল কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম 21 দিন মন্দির খুলবো না। ওমা কিছুদিন পরে রানীমা অর্থাৎ গুন্ডিচা বলছে রাজাকে, বলে রাজামশাই মন্দিরে কোনো ঠুকঠাক শব্দ পাচ্ছি না। তবে কি মন্দিরে কেউ নেই? আমার মনে হয় মন্দিরে কেউ নেই। তাছাড়া মন্দিরে শব্দ নেই কেন? আমার মন বলছে মন্দিরে কেউ নেই। একবার মন্দিরটা খুলে দিন কেন? বলে পাগলি এখনো 21 দিন হয়নি, 14 দিনের মাথায় কি করে মন্দির খুলবো? বলে দাও না গো, আমার মনছে মন্দিরে কেউ নেই। বলতে বলতে 14 দিনের মাথায় মন্দিরটাকে খুলে দিয়েছে। ওমা দেখলো জগন্নাথের তখন হাত তৈরি করা হয়। এটা কিন্তু আসল সিদ্ধান্ত নয়। হিন্দুদের 18টা পুরাণ, হিন্দুদের 18টা গীতা, হিন্দুদের 18টা ভাগবত, জগন্নাথের সিংহ দরজা 18, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 18 দিন, এই শরীর 18টা মোকাম, 1 থেকে 100 সংখ্যার মধ্যে আমাদের হিন্দুরা 18 সংখ্যাটা নিয়েছে। দেখো আর মুসলমান ভাইরা 786 দেখবেন, ওরা 786 নিয়েছে, আর আমরা 1 থেকে 100 সংখ্যার মধ্যে 18 সংখ্যাটা নিয়েছি। এই 18 সংখ্যাটার মানে কি? আমার কাছে তত্ত্ব জানতে গেলে একবার নিখুঁত ভাবে জানতে হবে। অন্য বাজে কথা বলবো না, আমি একবারে আসল কথাটা বলতে চাই। 18টা পুরাণ, 18টা গীতা, 18টা ভাগবত, জগন্নাথের সিংহ দরজা 18, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 18 দিন, 18টা মোকাম, প্রত্যেকটি 18। তাহলে 1 থেকে 100 সংখ্যার মধ্যে হিন্দুরা এই 18 সংখ্যাটাকে কেন নিয়েছে? খুব মন দিয়ে শুনতে হবে। ওমা 18টা পুরাণের মধ্যে বলে দিয়েছে
কি বলে দিয়েছে যে জগন্নাথের হাত ছিল না কেন, এটা পূর্ব জন্মে অভিশাপ, সত্য যুগের অভিশাপ। কে? এই যুগে নয়, সত্য যুগে অভিশাপ দিয়েছিল কে? হিরণ্যকশিপুরের স্ত্রী কাঘ। হিরণ্যকশিপুর তার স্ত্রী কাধু অভিশাপ দিয়েছে। কখন কখন অভিশাপ দিল? যেদিন তার স্বামীর পেটটাকে চিরে দিয়েছিল। কি রূপ ধরে? নরসিংহ মূর্তি ধরে। নরসিংহ মূর্তি ধরে তার স্বামীর পেটটাকে চিরে দিল, বুকটাকে চিরে দিয়েছে, তার নাড়ি ভুড়িগুলোকে চিসে চিসে খাচ্ছে। পাশে বসে আছে প্রহ্লাদ, পাশে বসে আছে প্রহ্লাদ আর হিরণ্যকশিপুরের স্ত্রী কাঘ। ওরা বলল, প্রভু তোমার হাতের এত অহংকার, আমি কৃষ্ণ ভক্ত, আমার ছেলে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত, আর তুমি আমার চোখের সামনে আমার স্বামীর পেটটাকে চিরে দিলে, আমার স্বামীর বুকটাকে চিরে দিলে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, সত্যিকারের যদি আমি কৃষ্ণ ভক্ত হই, আমার ছেলে প্রহ্লাদ যদি কৃষ্ণ ভক্ত হয়, তবে এই মাটিতে দাঁড়িয়ে আজ আমি তোমাকে অভিশাপ দেব, যে হাত দিয়ে আমার স্বামীর পেটটাকে চিরে দিলে, বুকটাকে চিরে দিলে, আর আমার চোখের সামনে নাড়ি ভুড়িগুলোকে খাচ্ছ, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার ছেলে আর আমি। তবে আমি যদি সত্যিকারের সতী নারী হই, তবে আমি তোমাকে অভিশাপ দিলাম, এই সত্য যুগে দাঁড়িয়ে, যেদিন কলিযুগে উড়িষ্যায় গিয়ে সমুদ্র সৈকতে তোমার জন্ম হবে, সেদিন জগন্নাথ রূপে তোমার জন্ম হবে, সেদিন এই হাত পৃথিবীর মানুষকে দর্শন করতে পারবে না। এটাই গৌর হরি বল হরি। এই জন্যে জগন্নাথের হাত ছিল, মনে থাকবে? ও মা, বলরামের হাত ছিল না কেন? সুভদ্রার হাত ছিল না কেন? এমন তত্ত্ব শুনে নিয়ে যেতে হবে, সারা জীবন মনে থাকবে। এমন তত্ত্বটা রাখতে হবে যে সারা জীবন মনে থাকবে, এই জিনিসটাকে মনে রাখতে হবে। ও মা, এই জন্যে জগন্নাথের হাত ছিল। প্রহ্লাদের জন্ম বৃত্তান্ত বলবো, অসুরকুলে কেন প্রহ্লাদের জন্ম হয়েছে? ও মা, কৃষ্ণ ভক্ত হয়েছিল কেন? অসুরের ছেলে কৃষ্ণ ভক্ত কেন? মা যদি কারো ভালো হয়, সন্তান ভালো হয়, আর যার মা ভালো নয়, তার সন্তান ভালো হবে। ও মা, প্রহ্লাদের মাটা ভালো ছিল, প্রহ্লাদের মা ভালো ছিল, তাই প্রহ্লাদের ঘরে আজকে হিরণ্যকশিপুরের ঘরে একটি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। সকলকে নিবেদন করব, যারা ভগবানের নাম স্মরণ করতে এসেছে একটি বারের জন্য, আজকে যে লীলাটা পরিবেশন করব, সেই লীলাটি হলো প্রভাসের তীরে রাধা কৃষ্ণের যুগল মিলন। প্রভাসের তীরে রাধা কৃষ্ণের যুগল মিলন সবাই মিলে আস্বাদন করবেন, আর এখানে যা চাইবেন তাই পাবেন। আমি কথা দিলাম, আমি কীর্তন গান করছি বলে নয়, আমার আসরে দাঁড়িয়ে বসে যারা আসেন এখানে, মনে মনে যেটা চাইবেন সেটাই কিন্তু আপনার হবে। এই যজ্ঞতে যে যা চাই তাই পাই, এখানে যে যা চেয়েছে তাই পেয়েছি। তাই কৃপা করে একবার ভক্তি যোগ দিয়ে ভগবানের নাম স্মরণ করাবো, আর ভগবানকে ডাকবো, একটা একটা করে ব্যাখ্যা করব, আর আপনারা বুঝতে পারবেন যে ভগবানের নামের কি মহত্ব আছে, সেই নামটার মধ্যে দিয়ে কি মহত্ব আছে একবার বুঝিয়ে দেব। তাই কি বলে দিয়েছে দেখুন, একটা পদের মধ্যে দিয়ে যেতে হবে। বিধির নন্দন রাজি আমার ভালো মনে মনে আমার বিধি কৃষ্ণ
চেপে ঋষি নারদ বৃন্দাবন অভিমুখে রওনা দিয়েছে। যেই না বৃন্দাবন অভিমুখে রওনা দিয়েছে, বৃন্দাবনে গিয়ে দেখলো কৃষ্ণ বিরহের তাপে চারিদিক যেন ভেসে গিয়েছে কৃষ্ণ বিরহের তাপে। যেই না কৃষ্ণ বিরহের তাপে ভাসছে, গিয়ে দেখলো কি দেখলো, কাঁদে যশোমতি আমার অগতি বারাতি নবনীল ইয়া কাঁদে হরিবল হরিবল হরিবল। আমার কাঁদে যশোমতি অগতি বারাতি নবনীল ইয়া কাঁদে কাঁদে যশোমতি হরিবল হরিবল। বারাতে নবনীল ইয়া কাঁদে। আমার নন্দ পিতা চলেছে চিতা আমার নন্দ পিতা চলেছে প্রাণী তো জীবন তনে গো প্রাণী তো জীবন তনে এ বেঁচে থেকে আমার লাভ কি আছে বেঁচে থেকে আমার লাভ কি আছে? বেঁচে থেকে আমার লাভ কি আছে থেকে আমার লাভ কি আছে? আমার প্রাণী গোপালে বিদায় দিয়ে বেঁচে থেকে আমার লাভ কি আছে ও বাবা আমার মাগুলোকে বাবাদেরকে বলছি আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের মায়ের কি নাম গো হ্যাঁ ভালো করে বলবেন এখানে অনেক দিন গাববেরিয়াতে কীর্তন হয় বলছি ভগবানের মায়ের নাম আপনারা বলবেন না আমি বলে দেব কি আপনারা বলবেন না আমি বলে দেব কি হ্যাঁ বলে দেব কি ওই যে দেব কি ও দেব কি না আচ্ছা ভগবানের একটা মা দৈবকী আর আরেকটা মায়ের কি নাম গো যশোদা বাহ খুব সুন্দর মাগুলো আলোচনা করে আর ভগবানের মা ছিল না আর ছিল না দুটো মা ভগবানের আরেকটা মা ছিল আপনারা জানেন না ওমা ভগবানের আরেকটা মা ছিল একটা দৈবকী একটা যশোদা আরেকটা মা ছিল ভগবানের সেই মাটির কি নাম পুতনা রাক্ষসী মনে থাকবে ভগবানের আরেকটা মা ছিল সেটা হচ্ছে পুতনা রাক্ষসী ওমা তাই সকলকে নিবেদন করব যারা ভক্তি যোগ দিয়ে হরিনাম শুনছেন ভগবানের নাম যারা সাধন করছেন তাদের সবাইকে নিবেদন করব একটি বাড়ির জন্য জয় শ্রী রাধে জয় শ্রী রাধে মায়ের আরতি হচ্ছে তাই সবাইকে নিবেদন করব একবার মায়ের আরতিতে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে।